তোমাদের একটা কথা বলবো, যদি তোমরা কোনো একটা মানুষ বা কোনো ফ্রেন্ড সার্কেল বলো, কোনো রিলেটিভস বলো, কাউকে প্রচণ্ড ভালোবাসো মনে করো, বা প্রচণ্ড তুমি ভাবো যে তুমি এতটা ভালোবাসছো, তার মানে সেও তোমাকে ততটাই ভালোবাসছে বা ততটাই এফোর্টস তার দিক থেকে আছে। এবার তুমি যখন দেখতে পারো যে না, তার দিক থেকে সেরকমটা নেই, তখন না কষ্ট পেও না। কেননা কোথাও লেখা নেই যে তুমি যেমনভাবে ভালোবাসছো তাকেও সেভাবে ভালোবাসতে হবে। তুমি যতটা এফোর্ট দিচ্ছ সেও ততটা এফোর্ট দেবে। তুমি এফোর্ট দিও না বা লেট গো করে দাও। যদি দেখো সম্পর্কটা একতরফা, সে যে কোনো রিলেশনশিপ মানে যে কোনো সম্পর্ক হতে পারে। মানুষ আমরা তো সম্পর্কটার উপরে ডিপেন্ড করেই আমরা হ্যাপি থাকি। যতই সফলতা, সাকসেস, টাকা পয়সাও যে কোনো কিছু থাকুক, দিন শেষে সম্পর্কগুলোই ম্যাটার করে, ঠিক আছে, হ্যাপি থাকার জন্য। কিন্তু যখন তুমি কোনো একটা সম্পর্ক না মানে এরকম দেখার পরে কষ্ট পেও না, জাস্ট লেট গো করে দিও। কেননা খারাপ লাগবে, কিন্তু তবুও কিচ্ছু করার নেই। কোথাও লেখা নেই যে তুমি যেমনভাবে ভালোবাসো তোমাকেও সামনের মানুষটা বা মানুষগুলো বা সামনের সম্পর্কের যে পার্সন তোমাকে সেইভাবে ভালোবাসবে। ইয়ার খারাপ লাগিও না কেউ, একদম লাগিও না। কেননা আমি জানি না, এখন আমার লার্নিং পিরিয়ড চলছে, আমি প্রচুর জিনিস শিখছি। জানি না কেন একটা সময়েই ভগবান আমাকে এত কিছু কেন শেখাচ্ছে। আমার যে একটা সম্পর্ক আমি সেখান থেকে শিখলাম, আমার ফ্রেন্ড সার্কেল থেকে আমি অনেক কিছু শিখলাম। এখন আবার আমার পরিবারের ওপর, আমার পরিবারের একজনের প্রচুর শরীর খারাপ, মানে হ্যান্ডেল করাটা এখন মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু তাও মানে আমার জাস্ট চুপচাপ শুধু শিখে যেতে হচ্ছে যে কখন কোনোভাবে রেসপন্ড করতে হয়, আর কোনো রাস্তা নেই। আর এই ছাড়া আর কোনো কথাও নেই। তো গাইজ, কোথাও লেখা নেই ওকে যে তুমি যেভাবে ভালোবাসো তোমাকেও সেভাবে ভালোবাসবে বা কেয়ার করবে।